কম্বল বিতরণ অনুষ্ঠান। নতুন বছরকে সামনে রেখে ও মকর সংক্রান্তি উপলক্ষে গতকাল শালকিয়া চৌরাস্তা এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জয় ভারত সংঘ। हम लोग माताओं के लिए आज हम लोग कंबल वितरण किए थे और हम लोग हर साल करते हैं और आगे भी हम लोग करेंगे और जितना हम लोग से हो पाता है हम लोग इस बार 400 आदमी को दिए हैं और आगे जितना कुछ उतना हम लोग करेंगे। हम लोग छठ पूजा में साड़ी देते हैं और सामने शीतला स्नान यात्रा आता है उसमें भी लोग करेंगे जो हम लोग से हो पाएगा। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গৌতম চৌধুরীর নির্দেশে এবং জয় ভারত সংঘের উদ্যোগে প্রায় 400 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। মানুষের কাছে মানুষের পাশে, এটাই আমাদের উদ্দেশ্য। শীতলা মা স্নান যাত্রা হোক, ছট পূজা হোক, হোলি, দিওয়ালি, সবতে আমরা গরিবের মানুষ পাশে, অসহায় মানুষ পাশে সবসময় দাঁড়াই। এই জয় ভারত সংঘের তরফ থেকে যারা অসুস্থ মানুষ হয় তাদেরকে হসপিটাল থেকে নিয়ে, কারো রাশন নেই, কারো অনেক রকম অসুবিধা, বই খাতা পাচ্ছে না, এই ক্লাবের মেম্বাররা অত একটিভ নিজের পাড়া পাড়া এলাকায় বাড়িতেই খোঁজ খবর রাখে এবং আমরা সব দিয়ে যত পারি মানুষকে চেষ্টা করি, মানুষের সেবা করি, মানুষের পাশে থাকি। উদ্যোক্তারা জানান সাধারণ মানুষের পাশে থাকতে পেরে তারা খুবই খুশি এবং আগামী দিনে আরো বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি তারা করতে চান। দেখুন, আমরা তো দিদির সাথে দল করি। 98 সাল থেকে আমরা দিদির সাথে আছি। তো দিদি আমাদের শিখিয়েছেন যে মানুষের পাশে থাকতে হয়, আর আমরা মানুষের পাশে 24 ঘন্টা থাকি। সেই জন্য মুখ্যমন্ত্রী বারবার এই সাকসেসফুল হয়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।